অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে চলছে এখন মাতম। 12 জনের পরিচয় পাওয়া গেলেও মেলেনি অনেকের খোঁজ। সকালে নিজ নিজ গ্রামে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ জামাল উদ্দিনের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সন্তান সহোদর মাসুদ রানা ও রাজু পারিবারিক সচ্ছলতা ফেরাতে রাজধানীর চকবাজারে মোবাইলের পার্টস বিক্রি, মেরামত ও ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন। পরিবার পরিজন নিয়ে থাকতেনও একই এলাকায়। বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার কথা তাদের, কিন্তু আগুনে দগ্ধ হওয়া তাদের অঙ্গার দেহ ফিরবে তা কোনোদিন ভাবতেও পারেননি স্বজনরা। এলাকাবাসী জানান, রানা ও রাজুর মতো নাটেশ্বর ইউনিয়নের অনেকেরই নিজস্ব ব্যবসা ছিল রাজধানীর চকবাজারে। কেউ বা কাজ করতেন কেমিক্যাল কারখানায়। বুধবার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন এদের মধ্যে কেউ কেউ। প্রিয়জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে প্রতিটি পরিবারে। আমার বাবার কোনো বুঝো নাই, আগুন দেখি সাঁতারে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল গো। সারা রাত্র ফোন আমরা দিতে আসি, এরা পাইতেছে না এদেরকে। এখন এরপরে চাচা একজন ছিল, এই মেডিকেলে যাই, এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে। এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি। একসঙ্গে এতজনের হতাহত হওয়ার বেদনায় সমব্যথী এলাকাবাসীও। শোকের আবহ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আমাদের এলাকার প্রায় 15-20 জন পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না। আমরা তো এখানে আতঙ্কের মধ্যে আছি, কে বা মরছে কে বা আছে, আমরা এখনো পুরো নিউজ জানি না। অতি দ্রুতভাবে এদের শনাক্ত করে আমাদের দেশে এই লোকগুলা পাঠিয়ে দেওয়া হোক। এদিকে হতাহতদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের মতো নিখোঁজ রয়েছে, তার মধ্যে আমি 7 জনকে শনাক্ত করতে পেরেছি। সরকারের কাছে আমি সাহায্যের আবেদন করছি, আমার এসব পরিবারগুলো যাতে ভবিষ্যতে ক্ষতিপূরণ পায়। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হেলাল, বটতলী গ্রামের শাহাদাত হোসেন হীরা, পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী হোসেন, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির উদ্দিন, বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কোম্পানিগঞ্জের চর এলাহি গ্রামের জসিম উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সময় সংবাদ, নোয়াখালী।